যেই কোলে গিয়ে বসেছে দূরে লক্ষ্য পড়েছে মোটা একটা পিপুল গাছ, আর পিপুল গাছের তলায় একটা সমাধি মন্দির, যে সমাধি মন্দিরের ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা ওটা কার সমাধি? ওরে ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। হ্যাঁ, কেমন ভক্ত বুড়িমা, যার সমাধি জগন্নাথ দেয়। বৈষ্ণব কবি বললে বুঝলে না, যেমন ভগবান তার তেমন ভক্তই তো হবে। বললে ভগবান কেমন শুনবে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, এই যে কীর্তনের এটি প্রসিদ্ধ তাল ছোট দোঠুকি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওরে বিলালো 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 বিলালো, গোলকের গোপন প্রেম বিলালো বিলালো, গোলকের গোপন প্রেম বিলালো বিলালো। বলে আচ্ছা আপনি অনেকক্ষণ ধরে বলছেন বিলালো বিলালো, এমনি দিল? বলে না না, খুচরোর কোনো ব্যাপার নেই, মহাপ্রভু যা দিয়েছে সব পাইকারে 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 পাইকারে, যা দিল সব পাইকারে, যা দিল সব পাইকারে। এই আমার সে আনাজ বন্ধুটা কোথায় গেল? খুচরোয় লাভ বেশি কিন্তু পাইকারিতে সেল বেশি, তাই না? কে? মহাপ্রভু দিচ্ছে খুচরো নয়, যাকে যা দিচ্ছে পাইকারে পাইকারে, দিল গোরা পাইকারে, দিল গোরা পাইকারে। না না, পাইকারে পাইকারে। একটা পাইকের মানে যারা বেশি বেশি মাল কিনে পাল্লা ধরে। আমি কিন্তু সেটা একবারও বলছি নি, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে। এরা এসেছে সব মায়ার দ্বারে, নাম দেব পাইকারে, এসেছে সব মায়ার দ্বারে, নাম দেব পাইকারে। বলে প্রভু এই তো আমরা এসেছি। বলে না না, আমি হাতে দিই না, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, মাল ঢেলে দি দোকানে, মাল ঢেলে দি দোকানে, মাল ঢেলে দি দোকানে, মাল ঢেলে দি দোকানে। বুঝে নেওয়া গেল? দাতা শিরোমণি গোরা, দাতার শিরোমণি। আচ্ছা শিরোমণি কাকে বলে বলতে পারবেন না? শিরোমণি মানে সবার ওপরে শিরোমণি, তাই তো? ওমা, মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি কেন? সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা বলতে পারবেন না? আচ্ছা আমি দু লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দেব। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা একদম বলি মহারাজ। আচ্ছা তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য
বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা এটা তো বলতে লাগবে না, এটা সবাই জানে। দাপরের বড়দাতাকে কর্ণ মহারাজ। এইবার বলি, এই তিন যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে এদের কাছে গিয়ে হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে, না হলে কিন্তু দান দেয়। দিয়েছে কি দেয়? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, না হলে দান কাউকে তিনি দেননি। ভগবান ছদ্মবেশে গিয়ে হাত পেতে চেয়েছে তবে দিয়েছে, না চাইলে কেউ দেয়? না চাইলে ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজনকে তোমাদের স্বামী, স্বামী আপনজন, না চাইলেই সকালে বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা এক বান্ডিল রাখো, খরচা করো, দেয়? 5 বার চাইলে একবার দেয়, যদি বলি 2000 দাও 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে কেউ দেবে না। আচ্ছা দাদারা বলবেন, স্নান করে এলেই দেখেন ভাত বাড়া থাকে, এসে বসে চাইতে হবে, কই গো কি যে করো, দুটো ভাত দাও না আমি বেরোবো। না চাইলে কেউ দেবে না। বিশ্বকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো পৃথিবীতে এমন একজন যে না চাইলেও দিয়েছে। সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখে না চাইলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাইলে যারে এই না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। কেন বললাম? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সদিল, যাচে গিয়া দারে দারে। কি যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। না চাইলে যার কাছে পাওয়া যায় সে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। দ্বিতীয় লাইন, ত্যাগিলে আসে হাতে। বলি যারাই হরিনাম শোনেন, যদি দীর্ঘদিন হরিনাম শুনতে থাকেন, মুশকিলটা কি জানেন? আপনার নেশায় পরিণত হয়ে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছাড়তে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার ভেতরে ঢুকে যায় ও জীবনে ছাড়তে পারবেন না। আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে, ও একজনকে একজনকে টেনে নেবে। হ্যাঁ, ত্যাগিলে আসে হাতে। এই যে বয়স্ক বাবারা এসছে দেখুন, 60-70 বছর বয়স, শিশির পড়ছে, তার মধ্যে বসে হরির নাম শুনছে। ধন্য আপনাদের নাম শোনা, সত্যিকার কথা। এই ধৈর্য এই শিশির মাথায়, তাতেও হরি নাম শুনছে, যা হয় হবে। থাকতে পারবেন না? বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতিরা বারণ করেছে, ও শুনবে না। হরিনামের আওয়াজটা কানে গেলেই ও ঠিক চলে আসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম যদি তোমার রক্তে একবার মিশে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না। এ তো গেল শ্রোতাদের কথা। কমিটির কথা বলবো সবার সামনে, বলবো। এই দেখেন, হরিনাম মিটবে, মেটার পরেই মোটামুটি একটু অশান্তি হবে। কেন? চায়ের দোকানে বসে সব সমালোচনা করবে, ওরা কি এমনি কমিটিতে আছে, কত ইনকাম জানিস?
হ্যাঁ আমি বলছি, খালি শুনে নিন, এটা হবে। তখনই বাড়ির লোক রেগে যাবে, আর বাড়ির লোক যখনই রেগে যাবে বলবে, এই শোন, আমাকে আগামী বার থেকে আর ডাকবি নি, আমি তোদের মধ্যে নেই, তোরা যা পারিস কর। আমি আর আগামী বার থেকে মিটিংয়েও যাবো না, আর হরিনামেও নেই। আবার দেখবেন আগামী বছর হরিনামের আগে সেই সবার কাছে আগে ছুটছে, কিরে কি হবে। এটা নিয়ম, হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন, এক ভদ্রলোক হরিনাম করে, পৌষ মাস, কনকনে ঠান্ডা। তো সাধু মানুষ, কিছুই নাই, চালছিল, গাছের তলায় বসে হরিনাম করে। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু এত কষ্ট, তুমি যার নাম করছো তাকে বলতে পারো না একটা কম্বল দিতে? এবার কাকে দিয়ে বলে পাঠাবো? পতিত পাবনী মা গঙ্গা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, ওর কাছে গিয়ে বলে আসি। তা গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গঙ্গা, তুমি তো প্রভুর কাছে প্রত্যেক দিন যাও আর প্রত্যেক দিন ফিরে আসো, মানে জোয়ার ভাটা, তুমি একটু প্রভুকে বলবে আমাকে যেন একটা কম্বল দিয়ে দেয়, খুব ঠান্ডা তো, থাকতে পারছি না। ও মা চোখ খুলেই দেখে একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। ও আর দেরি করে, একবারে কত্তাল টত্তাল রেখে, ঝুলি ঝাপ্পা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে একবারে জলে। একদম সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে পাঁজা করে ধরে টানতে টানতে নিয়ে আসছে তীরের দিকে, তুলবে। কম্বল তো জল পেয়ে ভারী হয়ে গেছে, তুলবে। আর কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও জাপটে ধরেছে। চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ব্যাস, পিঠে যখন নখ বসছে, লাগছে তো, তখন বলছে, এই ছাড়, আরে ছাড় না, ছাড়। আর ছাড়ে, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। ते अगिले आसे हाथे दिवसे से धान हारायेছি আমি, পেয়েছি আধার রাতে। আস্তে, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম, ভুল সিদ্ধান্ত হচ্ছে না। আমরা জানি রাতে কোনো জিনিস যদি হারিয়ে যায়, দিনের আলোয় খুঁজে পাওয়া যায়। কি বাবা? না না, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। ভগবানের কাছে কখন যাই? রাত্রিবেলা, বৃদ্ধকালে। 32 পাটি দুটো থাকে, হরিবল আর বেরোনো, হবিবল হবিবল করি। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে মাথা কুড়ে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? তখন তো চোখে ভালো দেখতেই পাবে না। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেবে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারে মানে। তোমায়রা সংসারটাকে ভাববে কারাগার। দিন রাত ভগবানের নাম করে যাও, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন নাম করতে করতে ভক্তির কুসুম ফুটে যাবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকে তোমার হৃদয় অঙ্গনে নেবে আসবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে, যখনই সুযোগ পাবে। মনে থাকবে তো? যদি বলো ডাকবো, তাহলে এটা বলে দিয়ে এবার গৌরচন্দ্রিকা শেষ করব। আর যদি বলো না আমাদের সময় নেই, তাহলে ওটা বলবারও দরকার নেই। কি হবে? 3টে টাইম ভগবানকে ডাকার সময় হবে। কি গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই? সকালবেলা নামের মালা আমি নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা সো
গুরু বলো তোমায় আমার ডাকার সময় কাল থেকে বাবা ভোরবেলা তোমায় ডেকে নেব। ভাবি ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খুকি উঠে খিদের চোটে বাঁধায় কলরা, বাধাই কলরা। ওগো সেই রসেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খোল। গুরু বলো তোমায় আমার ডাকার সময় দরকার নেই কাল থেকে যখন গঙ্গায় স্নান করতে যাব, স্নান করতে গিয়ে জপ করে নেব। নদীর ঘাটে স্নানটি সেরে ভাবি করব তোমার জপ। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব, ওগো দাঁড়াই এসে সব। তাদের বদন প্রাণে নয়ন দিয়ে, তাদের বদন প্রাণে নয়ন দিয়ে তোমায় ডাকা হলো গো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবেন কি? তাহলে বলবো, সত্যি ডাকবে? তার আগে একটা সত্যি কথা বলবেন। যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। 5-7, ও বাবা অনেক আছে। হিন্দু ধর্মটা এরাই বাঁচাতে পারবে। তবে 3টে কথা মাথায় রেখে ফুলটা দেবেন। কোনো দিন কোনো সময় কোনো কুঁড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? না না করছে করুক না, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। এই পাপ, এই 3টে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির শ্রীমদ ভাগবতে 5ম খণ্ডে, 5ম স্কন্ধে পেয়ে যাবে নরক বর্ণনায়। বুঝে নিলেন? ওখানেই পাবেন সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এগুলো বলিনি মানে আরো মন খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যার জন্য বলিনি। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। প্রত্যেককে ভাত খেতে বসতেই হয়। ভাত খেতে বসে ভগবানকে ডাকবেন। ভাত খেতে খেতে আবার ভগবান ডাকা যায়? আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি গর্গা সংগীতা থেকে কিভাবে ভগবানকে ডাকবেন। ভাতের থালাটা নিলেন, একটা প্রণাম করে বলবেন ভজনী চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। লাভ কি হবে? 3টে উপকার জীবনে পেয়ে যাবে। লিখে রেখে দিন, আমার নাম দিয়ে লিখে রাখো। 3টে উপকার কি কি পাবেন? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। 2 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই শরীর খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে শুতে যাওয়ার সময়, যখন বিছানায় গিয়ে ঘুমাবেন বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। চেষ্টা করবেন সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। হ্যাঁ, সর্বদা চেষ্টা করবেন। আর যাই পারে হোক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজে স্ট্রোক হবে না। এটা গরুড় পুরাণ বলছে। সব থেকে শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক।
পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন। শোবার আগে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন, একদম ভোরবেলা। সবাই শুনে নিন, কোনো নিয়ম নেই বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, শুধু স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি উপকার হবে দাদু শুনে নাও, লাভ হয়ে যাবে। কি লাভ হবে শুনে নাও, 5টা লাভ বলবো। কি কি লাভ হবে যদি করতে পারো? বেশি না 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। এই আসরে আসার আগে একজন ফোন করেছিল, কোথা থেকে, ত্রিপুরা, আগরতলা। বলছে আপনার এই স্টিপ নিয়ে এই নিয়মটা করে আমি কিন্তু খুব সুখে আছি, 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। কেমন থাকেন? না হলে বেশি দূরে তো বাড়ি নয়, দরকার হলে চলে যাবেন ছুটে, এই তো বাগনা। কথা হয়ে গেছে কিন্তু 25শে আষাঢ় গুরু পূর্ণিমার দিন যাবে, কথা হয়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি 5টা উপকার কি কি পাবেন আগে শুনে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, অর্থ আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, এদিক দিয়ে আসে এদিক দিয়ে বেরিয়ে যায়, 1। 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, ছেলে মেয়ে যদি খুব অবাধ্য থাকে, আপনি 3 থেকে 4 মাস করবেন, এই সব প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব থেকে 2টো বেশি উপকার পাবেন। প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, 1-এর হাফ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সর্বশেষ উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্ঠিতে বা হস্তরেখায়, এটা আপনি 13 থেকে 14 মাস করুন, আপনার মৃত্যুবৎ ফাঁড়া কাটিয়ে দেবে। কি করবেন? কিচ্ছু নয়, ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে আগে 4 জনের কথা বলে দিই, তারপরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। কাকে কাকে 4 জনকে প্রণাম করবেন? পৃথিব্যাং সন্না রূপে না, বাংলা বলি নাকি সুবিধা হবে। পৃথিবী, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার বক্ষে ফিরে এলাম, ঘুমালে তো মোরা। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বৌদিদের বলে দিই যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া তারাও পারবে, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম করে নেবেন। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে একটা প্রণাম করে নিতে হবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ। যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করবেন, 1 নাম, 16 নম্বর ত্রিচক্র। চলুন মায়েদের একটা বাকি আছে, এতক্ষণ কিন্তু হাত এইভাবে ছিল বুকে, হ্যাঁ বৃদ্ধ অঙ্গুলিটা বুকে ঠেকে থাকবে, এইভাবে থাকবে। এরপরে কিন্তু সবাই নয়, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মায়েরা স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, সাধবা মায়েরা করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার স্বামীর 1 আধ দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল। এইবার মায়েদের প্রথম কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয়
রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আস্তে এটা কতদিন করবেন 3 মাস 90 দিন কন্টিনিউ 90 দিন করবেন করে দেখবেন সংসারের কোনো উন্নতি হচ্ছে কিনা যদি উন্নতি হয় কন্টিনিউ করবেন নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি নয় 100 গ্যারান্টি তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয় নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও কাজ হবে না হোমিওপ্যাথি ওষুধ খাবো আবার ফুচকা দেখলে দৌড়ে যাব তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে বুঝে নেওয়া গেল ব্যাস নাম অপরাধ যদি না হয় 3 মাসে ফল পেয়ে যাবে আরে 22 বছর আমার মা বেঁচে ছিল এই হরি নাম করে লিভার ক্যান্সার পেশেন্ট যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে 22 বছর বেঁচে ছিল প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরি নাম জপ করত হ্যাঁ নামের দায়িকা শক্তি আছে তুমি 1 মাস করো মন তবে অপরাধ না হয় যে জনশ্রী তাই খুকি উঠে পড় পড়তে যাবি তো যে জনশ্রী কৃষ্ণ কাজ হবে যে জনশ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ কি হলো কাজ হবে মুখে নাম করছি আর হাতে ডেড বডি কাজ হবে কি 2 সেকেন্ড গিয়ে দেখুন 2 সেকেন্ডে বুঝতে পারবেন জীবনের কি হয় সবাই মিলে বাহু তুলুন দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्ण नाम रे श्री कृष्ण कहो श्री कृष्ण लहो ताई गौर हरि কি ভেতরটা ঠান্ডা হলো হতেই হবে নামের দাহিকা শক্তি আছে মন প্রাণ দিয়ে নাম করলে ভেতর ঠান্ডা হয়ে যাবে এর একটা গুণ কি জানেন তার প্রমাণ কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে তো খুব রেগে গেছে কিছু নিয়ে অশান্তি হয়েছে ও আসছে আপনাকে 2-4 কথা শোনাবে আপনি আগে থেকেই নাম করতে শুরু করে দিন আর ও এলেই জোরে জোরে নাম করুন হরে কৃষ্ণ জয় নিতাই কি গো কি মনে করে ও ঝগড়া বন্ধ হয়ে গেল प्रेम से बोलो चैतन्य महाप्रभु की ताले दाता शिरोमणि गोरा विश्वम्भर राय दाता शिरोमणि गोरा विश्वम्भर राय रे जड़ अंध अतुरबधि सबारे बिलाय जड़ अंध अतुरबधि सबारे बिलाय सुधामय भने सभा व्याधि मुक्त हইল सुधामय भने सबार व्याधि मुक्त हইল परम दोषेते मोर भोग ना छुटिल परम दोषेते मोर भोग ना छुटिल একটা আখরের দুটো করে মানে দিয়ে প্রথমে শুরু হয়েছিল না আবার শেষেও দুটো মানে দিয়েই শেষ করব আমার হলোই বাকি রে আমার হলোই বাকি রে ওরে হলোই বাকি রে আমার হলোই বাকি রে ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি ও কি ভোগ না ছো ও সুধাময় ধনে মোর ভোগ না ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম
এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘর বংশীবট দ্বাদশ কানন, দ্বাদশ কানন, দেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় ধনুগণ, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, গৌর হরি বল ভজ শ্রী রাধা রমন। জয় দিতে গেলে আর তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না, কিভাবে দিতে হবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অতিরা নগরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় রাম ঘাট জয় রঘুনন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় দ্বিজপতি জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজপতি জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া শরণ, শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া শরণ। ও মায়েরা, এই যে ভজনটি যে ছেলেটা লিখেছে তার বাড়িটা কোথায় আগে জেনে নিন। উড়িষ্যা বর্ডার, মেদিনীপুরের শেষ, উড়িষ্যা শুরু। জায়গাটির নাম হচ্ছে ধারেন্দা।
ধারেন্দা অঞ্চলে ছেলেটির জন্ম। এই ভজনটা লিখছে ক বছর বয়সে? 8 বছর বয়সে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। শ্রীজীব গোস্বামী গুরুদেবের কৃপা পেয়ে গেল বৃন্দাবনে, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। পাদ পদ্ম করিয়া শরণ, পাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। रानी हमारी लाडली हमारी ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो गुहारी राधारानी हमारी, राधारानी हमारी, राधारानी हमारी।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ তো বারবার হবে না। কে কবে মরিব তাহা কারণ নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন পেয়েছি 24 ঘন্টায় 21,684 বার, আপে গিয়ে ডাউনে না ফিরলেই তুমি মৃত। বলো হরি বল। তাহলে সুযোগ যখন হয়েছে এত রাত্রিতে রাধারানীর চরণে আমরা আত্মনিবেদন করব। কিভাবে আত্মনিবেদন করবেন ভালো করে দেখে নিন। ঠিক এইভাবে সোজা করে হাতটা তুলুন, মন থেকে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, রে তব রাধা রানী राधा रानी हमारी, पवन में गोकुल में नंदो गांव में बरसाना में, जोर से बोलो जोर से बोलो, वृंदावन में ऊंचा गांव में नीचा गांव में, अलता पहाड़ में 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, गली में, सरोवर सरोवर, मानस गंगा, चकलेश्वर में, वन में, नौबल में, नंदोगांव में, बरसाना में, मधेपुरा में, गोवर्धन में, कुंड में, श्यामकुंड में, सखीकुंड में, गोदाकुंड में, कुंड में, कुंड में, श्रीघट में, शिवट में, अमरवन में, मोहावन में, आगवन में, अमरवन में, वन में, वन में, श्रृंगार वन में, पंडितवन में, शिखट में, कंसीकट में, मोहावन में, आगवन में, अमरवन में, मधुवन में, निकुंजवन में, भुवन में, शिवन में, कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, जय जय श्री राधे राधे। भक्तमंडली भक्तिमती मायरा, नवद्वीप, बृंदावन, जगन्नाथ धाम, এই তিন ধামে তিন তত্ত্ব। কিন্তু আজকে যেখানটায় লীলা দর্শনে যাব আমরা, একই জায়গায় একসঙ্গে তিনজনকে পেতে গেলে কলিযুগে বৈকুণ্ঠ ধাম, কলির বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন ওই জায়গায় যাব। একসঙ্গে তিনজন এক জায়গায়, কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোনটা? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, মুখে হরি হরি বলো, তাই গৌরী হরি হরি বলাই চলো, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে জগন্নাথ ধামে বিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির,
কে কার সমাধি ওটা? এইবার শুনবো। ভিক্ষা মেগে খায় সদা কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে।